পাকা বেল। পাকা 400টা। হ্যাঁ, ধরো বেল ধরো। কি ভালো হলুদ হয়ে গেছে। আজকে বাজারে গেছিলাম, নতুন রাস্তা দিয়ে বাড়ি ফিরছি, আমার দিদি গেছিল, তো এই যে এই মাছগুলো নিয়েছি। দিদি বলছে এই মাছ নে, কার্পিয়া মাছ, এটা নিলাম। আর এই দিদি গাছতে কটা সৈনের ডাটা পেড়ে নিলাম। সৈন্যের মাছ ডাঁটা দিয়ে ছিল, রান্না। গাছের দিদি কটা ডাঁটা পেড়ে নিয়েছে। তুমি কি করেছো? আমি দেখো আজ কিনে এসেছি আর ডবাস করে এই বেলটা বাড়ি কি ভালো ভালো মজা কোপা। আমি ছুটে গিয়ে বেলটা তুলে নিয়ে আসি। ডাটাগুলো গাছতে পেয়ে গেছি, পাকা বেল পাকা বেল। তিনজন গেছিলাম বলে তাই হলো। নামলে কি করে, আস্তে আস্তে করে আয় না, রাস্তার আমি জানলে তো আমি এদিক দিয়ে আসতাম না। ওদের ধরি আয়, কিন্তু পার হওয়া তো মুশকিল। আমি জানলে তো রাস্তাটা এখান দিয়ে আসতাম না, রাস্তাটা করে মানুষটা নিয়ে রাস্তা দিয়ে আমি জানি নতুন রাস্তা হচ্ছে, এখান দিয়ে রাস্তা কেমন আসছে, তুমি কোথা দিয়ে উঠবে বলো তো? এখানে উঠতে পারতাম। আমি জানলে এই রাস্তায় আসতাম দেখেছি আর এই কেন বেলটা দিদি তুই তাই মাছ পছন্দ করিস, তা কি দিয়ে রান্না করবো বল? এই তো সৈন্যের ডাটা পেড়ে নিচ্ছি আর মাছ দিয়ে ঝোল হবে, আলু দেখা আর আলু সৈন্যের ডাটাতে ঝোল হবে। কেন বড়ি নিলাম না, হ্যাঁ, তাহলে বড়ি রয়েছে, বড়ি দিয়ে খুব মজা হবে। বড়ি দিয়ে দেবো। দেখো মাছ দুটো কেটে ধুয়ে নিয়ে আসলাম, একটাই ডিম হয়েছে, একটাই তেল হয়েছে। ডিমটা দেখো একদম পাকা লাল কালার, আর এই তেলটা ডিমটা একসাথে আমি পেঁয়াজ ঝাল দিয়ে পকোড়া বানাবো। মাছে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, নিয়ে ভেজে নেব। এই যে বন্ধুরা, তাহলে আমি সবজি কেটে নিচ্ছি, আলু সৈন্যের ডাঁটা পেঁয়াজ লঙ্কা দিয়ে মাছের ঝোল হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। খাবি? হ্যাঁ, ওই তোর কথা মনে নেই, তাই বড়ি দিবি মাছের ঝোলে। বড়ি তো দিতে হবে, মাছের ঝোলে বড়ি দে, হ্যাঁ মাথা আর বড়ি খুব দিতে হবে। জমাই যাবে, একদম খাওয়া যাবে মজা করে। আমি বাড়ির বোনের ভিডিও দেখি, খুব ভালো লাগে। আমি অন্য অনেকের ভিডিও দেখি আর আমার বোনের ভিডিও দেখি, আমার বোনের ভিডিও খুব ভালো লাগে। কুকুর বেড়াল গরু পাখি ফুল খুব ভালো লাগে আমার। তা আমি দুদিন যে নিয়েছি বোনের কাছে, বোন বলছে তুই ওই ভিডিও থাক, তাই একটু ভিডিও আছি। মাছের ডিমের তেলে বড়াটা বানিয়ে নিই। কড়াই তেল দিলাম, মাছের ডিম আর তেল। আমি আস্তে আস্তে এই বেলটা পেয়েছি, কি ভুল করছি, একবার খাবো তা জমাই একেবারে মজাইয়ে, একেবারে গুড় এই নে, এই নে, মাথায় গুড় নুন। একদম শরবত করে খাবো। কি শক্ত নেগদি, একদম মোটাই খাবো। এই দেখো আইডিয়া আইডিয়া, কি ভালো খাবো, কি ভালো। আমি আদা রসুন পাকা লঙ্কা সব কিছু দিয়ে একটা মশলা করে নিচ্ছি। তেল দিয়ে নিলাম, জিরে দিয়ে দিলাম, তাহলে মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা তেল ছাড়া হয়ে এসেছে, আমি ঢেলে দিচ্ছি ডাঁটা আলু কষিয়ে নিচ্ছি। নুন হলুদ দিয়ে দেবো, নুন দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিলাম। এটা কষিয়ে নিচ্ছি, কষানো হয়ে গেলে জল দিয়ে দেবো। জল দিয়ে দিচ্ছি, কষানো হয়ে গেছে। ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দেই, পরে আমি বড়ি দিয়ে দেবো।
ভেজে রাখা বড়িগুলো এই যে দিয়ে দিচ্ছি মাছের মধ্যে। তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একটু ঢাকা দিয়ে দেবো, ডাঁটা আলুটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। তরকারিটা হয়ে গেছে, আমি নামিয়ে দিচ্ছি। তরকারিটা নামিয়ে নিলাম, মাছের তরকারিটা। আর এই যে বড়া, আমি দিদি জামাইবাবুর এবার খেতে দেবো। তাই তো বোন খুব ভালোই রান্না করেছে, সজনে ডাঁটা আলু মাছ তো জমে যাবে ভালো।